আমার বোনের বিচার হোক। আজকের ফুরফুরা শরীফের মহিলারা, আমার মায়েরা বোনেরা নেবেছে, তার কারণ ওরা জানে আগামী দিন আমাদেরকে মার খেতে হবে, আমাদের ওপর অত্যাচার হবে, জুলুম হবে। আস্তে আস্তে মহিলারা রাস্তায় নামলো। দেখেন, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এসব আমি বুঝি না। আমি একটাই বুঝি, আমার বোনের বিচার হোক। আজকের ফুরফুরা শরীফের মহিলারা, আমার মায়েরা বোনেরা নেবেছে, তার কারণ ওরা জানে আগামী দিন আমাদেরকে মার খেতে হবে, আমাদের ওপর অত্যাচার হবে, জুলুম হবে। আস্তে 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 জুলুম হবে, আস্তে আস্তে জুলুম হবে। আজকে তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং তারা হেফাজতের সঙ্গে বেরিয়েছে, তারা পর্দা রেখে তারা বেরিয়েছে। আমার মনে হয় এটা একটা বাচ্চা মানুষের কথা, এটা একজন মুখ্যমন্ত্রীর কথা নয়। আমি বলবো যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কাদেরকে চুপাচ্ছে, যে দোষী, যারা দোষী, যাদেরকে ধরছে এরা তো দোষী নয়। প্রকাশ্যে আসুক যে কোন মন্ত্রীর ছেলে এর মধ্যে জড়িত আছে, কোন এমপির ছেলে জড়িত আছে, কোন এমএলএ ছেলে জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করা হোক। আম পাবলিককে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার হবে, এটা আমরা চাই না। রাজ্যের পুলিশ দেখেন, আমাদের কেন্দ্রীয় বাহিনীর উপরে আস্থা আছে এবং যে সিবিআই এসেছে, সিবিআইয়ের উপর আমাদের আস্থা আছে, আইনের ওপর আস্থা আছে। আমরা জানি, আমাদের আশা হয়তো তারা সঠিক বিচার করবে। আনিস খানের বিষয়ে আমরা দেখেছিলাম যে আপনার কাছে আইনের উপর আস্থা আছে, কি বলবেন? আনিস খানের তো ন্যায় বিচার এখনো পর্যন্ত হলো না। শুধু আনিস খান নয়, গাড়ি আছে দিদি গাড়ি, শুধু আনিস খান নয়, আজকে বলুন আনিসের পর থেকে কতজনকে মারলো, বিচার হলো কি? কোনো বিচার হয়নি। তবে আজকের আবু সিদ্দিককে খুন কোনো বিচার হলো না। আজকে আমরা কঠোর সে কঠোর আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। এইটাকে আমাদের হাতছাড়া করলে হবে না। এটাকে যদি হাতছাড়া করা হয়, আগামী দিন আমাদের ঘর থেকে আমাদের মা বোনকে টেনে নিয়ে এসে অত্যাচার করবে। আমাদের